রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। অভিযোগের তীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে রাতের মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধরা। ঘটনার পর শহর জুড়ে এখন থমথমে অবস্থা, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ ও চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে প্রথম থেকে সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে 3 দিনের সফরে রংপুরে আসেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। অবস্থান নেন নগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে। সরব হয়ে উঠে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে জাপা চেয়ারম্যানের বাসভবনে যায় বিক্ষুব্ধরা। ইট পাটকেল নিক্ষেপ করে আগুন দেয় একটি মোটরসাইকেলে। তাৎক্ষণিক জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে শুরু হয় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমরা এই কথা শুনে আমরা পার্টি অফিসে অবস্থান নিয়েছি। পার্টি অফিস থেকে ততক্ষণ আমরা যখন পার্টি অফিস থেকে বের হওয়ার আগেই শুনলাম যে এখানে তারা হামলা করেছে। এখানে জিএম কাদের সাহেব আসছেন, আজকে এক বিয়ের দাওয়াতে যাবেন। সেই দাওয়াতে আসার কথা হতবার ওরা লিক আউট হয়েছে শুনছে, এই জন্য আতর্কিত এখানে আসে জিএম কাদেরের ওপর একটা। তবে হামলার বিষয়টি অস্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উল্টো অভিযোগ করছে তাদের মিছিলেই অতর্কিত হামলা চালিয়েছে জাতীয় পার্টি। বিক্ষোভ মিছিল যখন চলছিল আমরা সুন্দর মতো যাচ্ছিলাম। আমরা আগেও জানিয়ে দিয়েছিলাম যে আমরা চৌরাস্তা মোড়ে বসবো, সেখান থেকে আমাদের পরবর্তী পরিকল্পনা জানাবো। কিন্তু আমরা দেখতে পেয়েছি চৌরাস্তা মোড় পৌঁছানোর আগেই তারা ককটেল জাতীয় কয়েকটি জিনিস বিস্ফোরণ করে এবং দেশীয় অস্ত্র সহ আমাদের উপর হামলা চালায়। ঘটনার পর থেকে শহরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।